দোস্ত, আমি না একটা অকাজ করে ফেলছি। কি অকাজ করেছিস? তোর হবু জামাইয়ের সাথে আমার দেখা হয়েছিল। আমি ওকে পটাইনি, বিশ্বাস কর। ওই আমার দিকে নজর দিছে। তরুণ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী শায়লা সুলতানা সাথী পড়াশোনা করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে থিয়েটার বিভাগে। সময়ের সঙ্গে নিজেকে ভেঙে গড়ছেন চরিত্রের প্রয়োজনে। অভিনয় গুণে আজ নিজেকে দর্শকদের মাঝে শক্তভাবে উপস্থাপন করেছেন। অভিনয় দিয়ে কুড়াচ্ছেন ভক্তদের প্রশংসা। সম্প্রতি বিভিন্ন বিষয় নিয়ে জানান এই অভিনেত্রী। সাথী বলেন, আমার মিডিয়ার শুরুটা বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত। আমি যেহেতু জগন্নাথে পড়াশোনা করতাম, তো প্রাঙ্ক্রিং এর সিইও আর্থিক ভাইয়া উনিও জগন্নাথের ছিলেন। আমি থিয়েটার ডিপার্টমেন্টের এটা যখন ভাইয়ার চোখে পড়ে, তখন তিনি জানতে চাইলেন আমার অভিনয়ে আগ্রহ আছে কিনা। তার কাছে হয়তো মনে হয়েছে আমাকে দিয়ে কিছু একটা হবে। এরপর থেকে প্রাঙ্কিং এর লিড রোলে কাজ শুরু করি। পরে ধীরে ধীরে নাটকে পা রাখা। অভিনয় নিয়ে পরিবারের সাপোর্ট ছিল না। শুরুতে আসলে পরিবার সেভাবে সাপোর্ট করেনি। আমি ছোটবেলা থেকে একটু নাচ করতে পছন্দ করতাম। তারপর একক অভিনয়, সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে পারফর্ম করা। ছেলেটা কে? তাই বলে আমাকে গৃহবন্দী থাকতে হবে? নবাব সিরাজউদ্দৌলার বংশধরের যদি এতই ক্ষমতা থেকে থাকে, তবে এই ছেলেকে বাড়ির সামনে থেকে সরিয়ে দেখার। আমি গৃহবন্দী থাকতে পারবো না। শুরুর দিকে সাপোর্ট করেনি, কিন্তু যখন মানুষের কাছ থেকে সাড়া আসা শুরু করলো, এক একজন তাদের অনুভূতি প্রকাশ করতে শুরু করলো যে ওর এই কাজটা দেখেছি, এটা তো ভালো করেছে, তখন আব্বু আম্মুর কাছে একটু ভালো লাগতে শুরু করে। অনেক পরিবার ছেলে মেয়েকে আলাদা করে দেখে, তবে আমার মতে যদি মেয়েদের মধ্যে ট্যালেন্ট থাকে তার কদর করতে হবে। যদিও অনেক পরিবারই সমস্যা করেন না, তবুও কিছু পরিবার ভাবে মেয়ে হয়ে সে বাইরে কেন যাবে, এটা কেন করবে, এসব নানান কথা। এটা কিন্তু শুধু অভিনয়ের ক্ষেত্রেই না, সব ক্ষেত্রেই। তবে আমার বাবা মা আমার উপর এতটুকু বিশ্বাস রাখেন যে আমাদের মেয়ে এমন কোনো কাজ করবে না যেটাতে আমাদের সম্মান নষ্ট হবে। তারা আরও বিশ্বাস করেন যে আমাদের মেয়ে যা করছে তা ভালো করছে, আমাদের উচিত তাকে সাপোর্ট করা। তবে এই আস্থাটি কিন্তু এক দুদিনে হয়নি। কবিতা, আপনার কেমন মেয়ে পছন্দ? নম্র, ভদ্র, শান্তশিষ্ট, সুন্দরী, সংসারী একটু মেয়ে। এত নম্রভদ্র মেয়ে বিয়ে করে কি করবেন? তার থেকে একটা পুতুল কিনে এনে ঘরে সাজিয়ে রেখে দাও। আমার তেমন কোনো বন্ধু নেই, বাবা মাই আমার বন্ধুর মতো। অনেক সময় বাবা মায়েরা সঠিক সিদ্ধান্ত নেন না, কিন্তু আমাদের দায়িত্ব বাবা মাকে সেটা বোঝানো। যদিও এক্ষেত্রে আমরা অনেকেই ব্যর্থ হই। অভিনেত্রী শব্দটা আমার কাছে অনেক বড়। এই শব্দটা অনেক বেশি মূল্যবান। যে যাই বলুক, অভিনেত্রীর কাজটা আমার বেশি ভালো লাগে। হয়তো ততটুকু এখনও করতে পারিনি, তবে চেষ্টা করছি। অভিনেত্রী ডাকটি শুনতে স্বাচ্ছন্দ্য বোধ করব নিজের জন্য। ইউটিউব নাটকে অভিনয় করে তরুণ প্রজন্মের কাছে বেশ পরিচিত ও জনপ্রিয় হয়ে উঠেছেন শায়লা সাথী। গত বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 18তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এই অভিনেত্রী যৌন হেনস্থার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এভাবে পাবলিকলি হেনস্থা হতে চায় নাই কখনোই। ছেলেটা 15 ব্যাচের, আমার জুনিয়র, ওর নাম সৈকত। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আমি চিল্লাচ্ছি যে আপনারা কি নাটক দেখছেন এখানে, কেউ এগিয়ে আসছেন না কেন? তখন যখন আমি আমার ফ্রেন্ডের হাত ধরে আমি ওকে সামনে দিয়ে সরে গেছি, ও তখন আমার ফ্রেন্ডকে হিট করছে। প্রেমে সাড়া না দেওয়ায় ছোট পর্দার অভিনেত্রী শায়লা সাথীর স্পর্শকাতর স্থানে হাত দেন মেহেদী হাসান সৈকত নামে এক যুবক। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 18তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান চলাকালে বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরের সামনে এই শ্লীলতাহানির ঘটনা ঘটে। অভিযুক্ত মেহেদী জাবির দর্শন বিভাগের 2019-20 শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
এ ঘটনায় ভুক্তভোগী শায়লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। নাট্যকলা বিভাগের 2018-19 শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছোট পর্দার অভিনেত্রী শায়লা সাথী জানান, এই ছেলেটি অনেক দিন ধরেই আমাকে জ্বালাতন করছিল, কিন্তু আমি পাত্তা দিতাম না। আজ বিশ্ববিদ্যালয় দিবসে আমি শান্ত চত্বরে সুন্দর মুহূর্তকে ধারণ করতে নিজের ভিডিও করছিলাম। এ সময় মেহেদী হাসান সৈকত নামে ওই ছেলেটি আমার পেছন থেকে স্পর্শকাতর স্থানে স্পর্শ করে। এরপর আমি ভয়ে আমার পাশে থাকা ব্যাটসম্যান বন্ধু বিলাস দাসকে জানালে তাকেও মারধর করে সৈকত। অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে অভিযুক্ত শিক্ষার্থী মেহেদী হাসান সৈকত সরকারি প্রক্টরদের সামনে বলেন, আমি ওই মেয়েকে পছন্দ করি, কিন্তু সে আমার ডাকে সাড়া দেয় না। বলতে চাচ্ছেন যে আপনার শ্লীলতা হানির চেষ্টা করেছে এমন কিছু? ভাই আচ্ছা, এই যে কাজটি করলো এটাই কি সবসময় এরকমই করতো? এই ছেলেটা পুরোপুরি সাইকো, এবং মানে একটা মানুষ সুস্থ মস্তিষ্কে কখনো এরকম করতেই পারে না। এরপর সৈকত ক্ষমা চেয়ে মুচলেকা দিতেও রাজি হন। পরে সৈকতের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আর কিছু বলতে চাননি। ও কোনো সুস্থভাবে কথা বলেছে, ও বলেছে আমি ওর গার্লফ্রেন্ড, অথচ কখন আমার সাথে কোনোদিন কথাও বলে নাই, যোগাযোগ করে নাই। আমি ওর ফোন মানে আমার কাছে আমি বুঝেছি যখনই আমি ফোনটা কেটে দিয়েছি। ও বলেছে আমি ওর বউ, ও কি প্রুফ দিতে পারবে আমি ওর? এটা কোন ধরনের? এই যে মাত্র এই যেটা করে গেল, এটা কি কোনো সুস্থ মানুষ করবে? বর্তমানে এই অভিনেত্রী নিজেকে ব্যস্ত রেখেছেন ছোট পর্দায়। তোকে বউ বানাবো, আই হেট ইউ, গার্লফ্রেন্ডের বিয়ের মতো নানা জনপ্রিয় নাটকে তিনি অভিনয় করে সুনাম অর্জন করেছেন। চলতি প্রজন্মের অভিনেত্রী শায়লা সুলতানা সাথী সম্প্রতি হাজির হয়েছেন বয়স 18 নাটক নিয়ে। আর্থিক সজীবের পরিচালনায় এরই মধ্যে নাটকটি একদিনে 1 মিলিয়ন ভিউ অতিক্রম করেছে। নাটকের মাধ্যমে দর্শক প্রশংসিত হচ্ছেন সাথী। তিনি বলেন, এর পুরো কৃতিত্ব নাটকটির পরিচালক আর্থিক সজীবের। দর্শকদের এমন সাড়া পাবো ভাবিনি। আশা করছি সামনে আরো ভালো ভালো কাজ উপহার দিতে পারবো। আপনি যে আমাকে পছন্দ করেন এটা আমি আগেই বুঝতে পেরেছিলাম। মেয়েদের কিন্তু এই একটা গুণ খুব ভালোভাবে আছে। তবে আপনি অভিনয় করতে গেলেন কেন?